গল্প অপূর্ণ প্রতিশ্রুতি। ১৯৮১ সাল, নলছিটি গ্রাম, পুরনো দিনের ছোট্ট এক গ্রাম। গ্রামের পাশেই ছিল এক পুরনো আমবাগান। সন্ধ্যা হলেই পুরো জায়গাটা নির্জন হয়ে যেত। সেই আমগাছের নিচে প্রায় প্রতিদিন দেখা করত দুইজন মানুষ, লাবণী আর করিম। নীরব প্রেম। তাদের প্রেমটা ছিল খুব লুকানো। কখনো বাজার থেকে ফেরার পথে দেখা, কখনো পুকুর ঘাটে কথা, কখনো শুধু দূর থেকে তাকানো। একদিন আমগাছের নিচে দাঁড়িয়ে করিম বলেছিল, লাবণী, যদি সবাই আমাদের আলাদা করে দেয়? লাবণী একটু হেসেছিল। তুমি থাকলে আমি ভয় পাই না। করিম বলেছিল, কিন্তু সমাজ খুব নিষ্ঠুর। লাবণী তার হাত ধরে বলেছিল, আমরা একসাথে থাকলে কিছুই ভয়ঙ্কর নয়। জানাজানি কিন্তু একদিন গ্রামের এক মানুষ তাদের দেখে ফেলল। পরদিন পুরো গ্রামে কথা ছড়িয়ে গেল। লাবণীর পরিবার খুব অপমানিত বোধ করল। তার বাবার আগে বলল, এই ছেলের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। লাবণী কাঁদতে কাঁদতে বলেছিল, আমি তাকে ছাড়া বাঁচব না। কিন্তু তাকে ঘরের ভেতর বন্দি করে রাখা হল। নিষ্ঠুর বাস্তবতা। কয়েকদিন পর লাবণীর বিয়ে ঠিক হয়ে গেল অন্য জায়গায়। করিম সেই খবর শুনে ভেঙে পড়ল। সেই রাতে লুকিয়ে তারা শেষবার দেখা করল, আমগাছের নিচে। লাবণী কাঁদতে কাঁদতে বলল, তুমি কি আমাকে নিয়ে পালাতে পারবে? করিম অনেকক্ষণ চুপ করেছিল, তার চোখে শুধু পানি। শেষ কথা বিদায়ের সময় করিম বলল, আমি তোমাকে একটা কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো ভুলব না। লাবণী বলেছিল, আমিও না। বছরের পর বছর, বিয়ের পর লাবণী অন্য গ্রামে চলে গেল। কিন্তু সে কখনো সুখী হতে পারেনি। প্রতিদিন রাতে সে কাঁদত। তার স্বামী বুঝতে পারত না তার চোখে এত দুঃখ কেন। সবচেয়ে করুণময় মুহূর্ত, প্রায় ১৫ বছর পরে লাবণী একদিন গোপনে সেই গ্রামে ফিরে এলো। সন্ধ্যা। পুরনো আমগাছটা এখনো দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে গাছটার নিচে গিয়ে দাঁড়াল, তার চোখে পানি। সে খুব আস্তে বলল, করিম, আমি ফিরে এসেছি। ভয়ঙ্কর সত্য, কিন্তু তখন গ্রামের এক বৃদ্ধ এসে বলল, করিম অনেক বছর আগেই মারা গেছে। সে নাকি প্রতিদিন এই গাছের নিচে এসে বসে থাকত। শেষ পর্যন্ত একদিন এখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। শেষ দৃশ্য। সেই কথা শুনে লাবণী আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে গাছটার নিচে বসে পড়ল। তার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। সে খুব আস্তে বলছিল, আমি তো ফিরে এসেছিলাম, কিন্তু তুমি আর অপেক্ষা করলে না। কিছু প্রতিশ্রুতি ভাঙে না, শুধু সময় তাদের অসম্পূর্ণ করে দেয়। যদি গল্পটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন। আপনার অনুভূতি আমাদের জন্য অনেক মূল্যবান।